আসসালামু আলাইকুম সবাইকে তানজিলাস ডেরাঘর থেকে স্বাগতম। আবারও চলে এসেছি অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনারা না টেনে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো ভিডিও টপিক থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি। ভাবলাম একটু গল্প করি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে চাউলটা আমি নিয়েছি নাজেশিয়ারি চাউল, আর ডাউল নিয়েছি চিকন ডাউলটা মশারি ডাউল। তো চাউল আর ডাউল সমান সমান হলে কিন্তু খিচুড়িটা খুব খেতে টেস্ট হয়। সো আপনারা পরিমাণটা দেখে বুঝতে পারছেন। আর একটু আগে হচ্ছে দেখলেন যে আমি গরুর মাংস নিয়েছি, সেখানে গরুর মাংস ছিল প্রায় 1.5 কেজির মতো। যাই হোক, আমি হচ্ছে পানি দিয়ে চাল আর ডালটা একটু ধুয়ে রাখবো ভালোভাবে। তারপর এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম। আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলে কিন্তু পরিমাণগুলো বুঝতে পারবেন, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর বরাবরের মতো তো আপনারা জানেনই বাংলাদেশের জিনিসপত্রের যে দাম, গরুর মাংসেরও অনেক দাম। সো আমার কাছে টাকা বেশি ছিল না, সেজন্য আমি 1.5 কেজি মাংসই নিচ্ছি। আর সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে হচ্ছে পেঁয়াজগুলো কাইটে নিতেছি, মশলাগুলো ব্যবহার করব। তাছাড়া ভুনা খিচুড়িটাও হচ্ছে সেই অনুযায়ী রান্না করব। আর আজকে আমরা মানুষ ছিলাম 3জন মানুষের জন্য আজকের এই রান্নাটা। আমার চ্যানেলে কিন্তু আগের থেকে গরুর মাংস, তারপর হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ির রেসিপি দেয়া আছে, কিন্তু সব সময় তো রান্নার স্টাইল একরকম হয় না, এক এক সময় হচ্ছে এক এক রকমভাবে রান্নাবান্না হয়। আর আজকের রান্নাটা আমি করব হচ্ছে ইন্ডাকশন চুলায়। ইন্ডাকশন চুলার রান্নাটা একদমই ভিন্ন রকম। ইন্ডাকশন চুলায় আসলে রান্না হতে অনেকটা টাইম লেগে যায়, গ্যাসের চুলায় অত টাইম লাগে না। আর মাটির চুলার তো রান্নাবান্না খাবারের কোনো তুলনাই হয় না, সেটা আপনারা সবাই জানেন। এদিকে কিন্তু আমার পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমি হচ্ছে কি মশলা নিয়েছি সেটাও একটু লক্ষ্য করেন। আমার হাতের মশলাটা হচ্ছে স্টার মশলা, আর সাথে হচ্ছে লং, এলাচ, দারচিনি আমি হচ্ছে 4-5টা করে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ইন্ডাকশন চুলায় কড়াইটা বসায় আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা নিব। আসলে এই যে আমি ইউটিউবে ভিডিও বানাই, তারপর হচ্ছে মানে রান্নার ভিডিও বলেন বা ব্লগ ভিডিও বলেন, যাই বলেন না কেন, সেটার আসলে একটা কারণ আছে। কিন্তু হ্যাঁ, যদি আমি এখানে একটু বলতে যাই, আসলে আমাদের বিয়ের কিন্তু মোটামুটি 5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিয়ের আগে রান্নাবান্না সেরকম পারতাম না। আসলে কোনো মেয়েই হচ্ছে বাবার বাড়িতে সেরকম বিয়ের আগে রান্নাবান্না কাজকর্ম করে না। তো আমি হচ্ছে আমার মায়ের কাছ থেকে শুনে নিতাম, কারণ আমার মায়ের রান্না আমার কাছে সব সময় বেস্ট মনে হইতো। সেজন্য আম্মু কিভাবে রান্নাগুলো করতো সেটা ফোন করে করে আম্মুর কাছ থেকে শুনে শুনে আমি শিখে নিতাম। আর তারপর হচ্ছে মাঝে মাঝে আবার ইউটিউবের সাহায্যও নিতাম। সো এখন নিজেই ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আমার আম্মু যেভাবে রান্না করে আমার মায়ের মতো কিন্তু আমি মানে অত ভালো রান্না পারি না। আর যারা অভিজ্ঞ আমার ভিডিও দেখেন, যদি দেখে থাকেন আর কি আপনাদের চোখে পড়ে, তাহলে আসলে একটু কমেন্টস করে যদি আমাকে জানান, তাহলে আমার জন্য সেটা ভালো হয় যে আমার ভিডিওগুলো, রেসিপিগুলো ঠিকঠাক আছে কিনা বা আপনাদের কেমন মনে হচ্ছে। কারণ আপনাদের লাইক, কমেন্টস কিন্তু আমাকে আরও অনুপ্রেরিত করবে, আমি আরও অনেক উৎসাহ পাবো, সামনে ইনশাল্লাহ আরও ভালো করব। তো যাই হোক, এখানে পরিমাণগুলো আপনারা দেখতে পেয়েছেন। মশলাটা একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংস রান্নার মধ্যে হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়াটাই হচ্ছে কিন্তু একটা ট্রেন্ড। হ্যাঁ, মশলার কাঁচা ফ্লেভারটা যদি না থাকে তাহলে মশলাটা কিন্তু মাংসর ভিতরে ঢুকলে মাংসটা খুব ভালো টেস্ট হয়। আর এই কড়াইতে কিন্তু একটু হচ্ছে মশলাটা লেগে যায়, সেটা খেয়াল রাখবেন আপনারা। আর আমি এখানে পুরো 2200 ওয়াট দিয়েই মাংসটা রান্না করতেছি। বরাবরের মতো আপনারা জানেন, যারা সবসময় আমার ভিডিও দেখে থাকেন, আমি একটু ঝাল পাগল। সো এইখানেও কিন্তু আমি মরিচ অনেকগুলা ইউজ করছি। আপনারা যারা ঝাল একটু কম খান তারা ঝালটা একটু কমায় নেবেন।
আর যারা নতুন আছে, হ্যাঁ, আর যারা প্রবাসী আছে, আমার ভিডিও যদি তারা দেখে থাকে তাহলে আমি মনে করব যে আমার ভিডিওগুলো তাদের জন্য উপকারে আসবে, কারণ আমি একটু সহজভাবে দেখানোর ট্রাই করে থাকি। সো এখানে আমি সাথে কিছু আলু দিয়ে দিব, কারণ মাংস যেহেতু অল্প। বাসায় আসলে গ্যাস নাই, গ্যাসের প্রবলেম। গ্যাসের জন্য আসলে আমি সব সময় চেষ্টা করি যে দুপুরের রান্নাটা একেবারে রান্না করে ফেলতে। তো একটু গরুর মাংসের মশলা দিয়ে দিব আমি প্যাকেট থেকে, তাহলে মাংসটা আরও একটু বেশি টেস্ট হবে। দিয়ে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে ভালোভাবে ঝোল দিয়ে দিতে হবে। আর এই ঝোলটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণের পানি দিয়ে দিতেছি। আসলে আমাদের দুইজনের সংসার, তো দুইজনের সংসার সামলিয়ে অত ধৈর্য হয় না প্রতিদিন ভিডিও বানানোর মতো। তারপরও চেষ্টা করি, কিন্তু যখন দেখি যে আপনাদের আসলে সাপোর্ট থাকে না, তখন ওইটা আসলে খুবই কষ্টকর হয়ে যায়। তো গরুর মাংসতে কিন্তু আমি ঝোল দিয়ে তারপর এখানে মাঝখানে একটু সালাদ বানায় নেব। সেই জন্য এখানে আমি 2টা শসা নিয়ে নিয়েছি। শসা 2টা একটু ভালোভাবে কেটে পরিষ্কার করে নিব, যেন হচ্ছে খোসাগুলো এরকমভাবে করতে হবে যেন তিতা না লাগে, একটু বেশি বেশি ফালাইতে হবে। সো আমি কিন্তু 2টা শসাই খুব ভালোভাবে কাইটা এই একটা কাঁটা চামচের সাহায্যে একটু, মানে আপনার ভিডিওতে দেখে বুঝতেই পারতেছেন এই কাজটা আমি করতেছি একটু ডিজাইনের জন্য। হ্যাঁ, আমি সেরকম ভালো কোনো ডিজাইন পারি না, এই একটা ডিজাইনই পারি। তো যাই হোক, আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার শসার ডিজাইনটা কেমন হয়েছে। সো আমি একটু এইখানে শসাটা গুছায় রাখলাম, তারপরে এইদিকে ঢাকনাটা সরাই দিলাম যেন হচ্ছে তরকারি, মানে গরুর মাংসের পানিটা টাই না আসে তাড়াতাড়ি। তো বাকি রান্নাটুকু হইতে হইতে এখানে আমি টমেটোর সালাদ বানাবো। টমেটোর সালাদটা আসলে আপনাদের ভাইয়া খাইতে খুব পছন্দ করে। রেসিপিতে সবসময় যদি আমি টমেটোর সালাদটা রাখি সে খুব খুশি হয়। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ আর মরিচ কুচি কুচি করে কাইটা নিতেছি, আর সেই সাথে এখানে আমি 3টা টমেটো নিতেছি। সবজির মধ্যে টমেটো আমার খুবই পছন্দের একটা সবজি, আমার মানে টমেটো অনেক ভাল লাগে। টমেটোর ভর্তাটা বানাইতে বানাইতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি আমার ভিডিও আপনাদের একটু হলেও উপকারে আসে, ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড করার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি, আর আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে হচ্ছে উৎসাহ পাবো বলেন। আর এদিকে কিন্তু দেখতেই পেয়েছেন আমার টমেটোর সালাদটা বা ভর্তাটা যাই বলেন কত সুন্দর করে আমি বানাই নিয়েছি। আর এইদিকে গরুর মাংসও কিন্তু হয়ে গেছে, একটু ঝোলঝোলই রাখবো, যেহেতু এখানে আমি আলু ইউজ করছি সেজন্য আমি একটু ঝোলঝোল রাখবো। আর গরুর মাংসটা কিন্তু আমি বাটিতে নামাই নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিছি, তেল দিয়ে এখানে আমার পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিতেছি, লং, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে সাথে স্টার মশলা। এই সমস্ত মশলাগুলা প্রথমেই দিতেছি, কারণ হচ্ছে একটু ফ্লেভারটা ভালো আসবে। তারপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিতেছি, সবগুলি মশলা একসাথে ভাইজা তারপর আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। সত্যি বলতে আমার খিচুড়ি অনেক পছন্দ, কিন্তু আমি হচ্ছে লেটকা খিচুড়িটা একটু বেশি লাইক করি, আর ভুনা খিচুড়িটা হয়েছে আমার হাজব্যান্ড, মানে আপনাদের ভাইয়া, ওই একটু বেশি লাইক করে, ওর জন্যই আমার ভুনা খিচুড়িটা রান্না করা হয়। তাও বেচারা কি আর বলবো আমি, ওই হয়েছে যে ভুনা খিচুড়ি পছন্দ করে ঠিকই, কিন্তু সেটা ভুনার মতো না, মানে ভুনা খিচুড়িটা কিন্তু একটু ঝরঝরে টাইপের হয়, হ্যাঁ, কিন্তু ও আবার খায় একটু অন্যরকমভাবে। খিচুড়ি আমি ভুনার মতো করেই করব, ঠিক আছে, কিন্তু সেটা দেখতে ভুনা হবে না, মানে খিচুড়িটা একটু হালকা ভিজা ভিজা টাইপের থাকবে, মানে এটা লেটকাও হইব না, ভুনা খিচুড়িও হইব না। তাইলে বলেন এই খিচুড়ি রেসিপির নাম আমি কি দিব? তো যাই হোক,
দেখতেই পাইছেন আমি মশলাটা খুব ভালোভাবে কষাইছি। কষায়া চাল আর ডালটা আমি এখানে ভালোভাবে একটু ভাইজা নিয়েছি। ভাইজা নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। পানিটা এখানে আমি এই যে এখন লাস্টের যে পানিটুকু দিলাম এইটুকু পানি একটু বেশিই দিছি, কারণ ওই যে বললাম ও হচ্ছে ভুনা খায় না, একটু মানে ভিজা ভিজা টাইপের খায়, সেজন্য যেন ভিজা ভিজা থাকে, সেজন্য আমি হচ্ছে ওই পানিটা এখানে ইউজ করছি। তো আপনারা কিন্তু ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। মানে ভুনা খিচুড়িটাকে ভিজা ভিজা রাখার জন্য ওর কারণে আমি একটা দিনও হয়েছে যে খিচুড়িটা সম্পূর্ণভাবে ঝরঝরে করতে পারি না। তো যাই হোক, আমার কিন্তু ভুনা খিচুড়ি রান্না শেষ। আপনারা চাইলে আমার মানে সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলে গিয়ে সম্পূর্ণ অন্য ভুনা খিচুড়ির ভিডিওটা দেখতে পারেন। সো আমি আজকে কি কি রেসিপি তৈরি করলাম সেটা এখানে দেখতেই পাচ্ছেন। আমি পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।